نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله فقد ضل سواء السبيل صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় মহান রবের ঘরে আসার তৌফিক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মুসলমানদেরকে দিন কায়েমের সংগ্রামে নতুন উজ্জীবিত করেছেন যিনি, তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই উপরে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতখানা হচ্ছে সূরাতুল মুমতাহিনার 1 থেকে 2 নম্বর আয়াত, এরপরে পারা হচ্ছে 28 আর পৃষ্ঠা হচ্ছে 8। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুসলমানদের যারা শত্রু, চিরশত্রু, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। অর্থাৎ কুরাইশদের সম্পর্কে আলোচনা করেছেন, কাফিরদের সম্পর্কে আলোচনা করেছেন যে তারা হচ্ছে আমার বন্ধু নয়, তারা হচ্ছে আমার শত্রু, তোমাদেরও শত্রু। সুতরাং তাদের সাথে তোমরা কি করো না, বন্ধুত্ব রূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা এই আয়াতে তাদের সম্পর্কে বলেছেন। এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে যে একজন সাহাবী সে কুরাইশদের সাথে মিলেমিশে জীবনযাপন করত, কিন্তু তাদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না। এই লোকটি সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। তিনি যে শত্রুদের সাথে যে একটু পরামর্শ করতে চেয়েছিলেন, তাদেরকে ইহসান করতে চেয়েছিলেন এবং তার সন্তান সন্ততি এবং তার ধন সম্পত্তির প্রতি লক্ষ্য করার জন্য যে একটি পত্র লিখেছিলেন কুরাইশদের কাছে, এই কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে জানিয়ে দিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বদরের সাহাবী। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বদরের সাহাবী ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাহাবাদের সঙ্গে হিজরত করেছেন। মক্কা যখন ছিলেন তখন তার কোনো বন্ধু বান্ধব ছিল না, শুধুমাত্র একজন বন্ধু ছিলেন, তিনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু ছিলেন। বন্ধু তাকে দাওয়াত দিয়েছে ইসলাম গ্রহণের জন্য, ইসলামের জন্য দাওয়াত দিয়েছে, আল্লাহর জন্য দাওয়াত দিয়েছে, আখিরাতের জন্য দাওয়াত দিয়েছে। আর দাওয়াত দেওয়ার সাথে সাথে সে ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আর মক্কার কুরাইশরা যখন চুক্তিকে ভঙ্গ করলো, চুক্তি যখন ভঙ্গ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নির্দেশ আসলো, ও নবী আপনি কুরাইশদের উপরে যুদ্ধ চালান, কুরাইশদের উপরে আক্রমণ চালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন, সংকল্প করলেন যে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর তাদেরকে ইসলামে যদি তারা আসে তাহলে তো ভালো, আর যদি তারা ইসলামে না আসে তাহলে তাদের সঙ্গে কি করতে হবে? যুদ্ধ করতে হবে, আক্রমণ করতে হবে তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকল্প করলেন, সাহাবা আজমাইনদেরকে নিয়ে একটি সংকল্প করলেন কিভাবে যুদ্ধ করবেন, কিভাবে কুরাইশদের উপরে আক্রমণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন। আর এই পরিকল্পনা তৈরি করার পিছনে সাহাবা আজমাইনদেরও হাত ছিল। সাহাবা আজমাইনরাও প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। এ সময় হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পত্র লিখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনাগুলি সামনে রেখে একটি পত্র লিখলেন। আর এই পত্রটি কুরাইশদের কাছে পৌঁছে দিবেন। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লেখার পরে কুরাইশের একজন মহিলা ছিল সেখানে, সেই মহিলাকে দিয়ে দিলেন। আর সেই মহিলা বীর বিক্রমে মক্কার দিকে ছুটতে থাকল। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী আপনি যে সংকল্প করছেন, আপনি যে কুরাইশদের সাথে যুদ্ধ করবেন, যে সংকল্প করলেন, যে নিয়ত করলেন, যে প্রস্তুতি গ্রহণ করলেন, এই প্রস্তুতির কথাগুলো একটি পত্রের মধ্যে রেখে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলাকে দিয়ে কুরাইশদের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল যখন শুনতে পারলেন, শোনার পরে সমস্ত সাহাবা আজমানদেরকে একত্রিত করলেন। সাহাবা আজমানদেরকে একত্রিত করে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। এই তিনজনকে দায়িত্ব দিলেন, তোমরা একজন মহিলা, কুরাইশি মহিলা একটি পত্র নিয়ে যাচ্ছে মক্কার দিকে, তোমরা সামনের দিকে আগাও। রওজায়ে খাক নামক স্থানে গিয়ে অস্থির উপরে আরোহিণী একজন মহিলাকে তোমরা দেখতে পারবে। সেই জায়গায় গিয়ে তার সঙ্গে কথা বলে তার কাছ থেকে একটি চিঠি রয়েছে, তার কাছে একটি চিঠি রয়েছে, তার কাছে একটি পত্র রয়েছে। আর সেই পত্রটি নিয়ে তোমরা চলে আসবা। আর এই পত্র আনার পরে তারপরে কি পরিকল্পনা করতে হবে আমি তা করব। এই তিনজন সাহাবী বীর বিক্রমে ঘোড়ার উপরে সওয়ার হয়ে মক্কার দিকে রওনা হলেন। ঠিক ওই যেই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলেছেন, রওজায়ে খাক নামক স্থানে গিয়ে দেখেন ওই মহিলা উষ্ঠির উপরে আরোহণ করে আস্তে আস্তে করে মক্কার দিকে যাচ্ছে। এই তিনজন চতুর্দিকে ঘিরে ফেললেন, ঘিরে ফেলে বলছেন, থামো মহিলা, তোমার কাছে যে পত্রটি রয়েছে এই পত্রটি আমাদেরকে দিয়ে দাও। মহিলা প্রথম অবস্থায় অস্বীকার করলেন, আমার কাছে কোনো পত্র নাই, আমার কাছে কোনো পত্র নাই, আমার কাছে কোনো চিঠি নাই। এই তিনজনের মধ্যে যার রাগ বেশি ছিল সে বলল, শোনো মহিলা, যদি তুমি খুশি মনে যদি আমাদের কাছে পত্রটি না দিয়ে দাও তাহলে আমরা তোমাকে তোমার 3.5 হাত বডিটাকে আমরা তল্লাশি করব। ওই মহিলা ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পরে খুশি মনে চুলের গুচ্ছ খুললেন, চুলের ছুটি খুললেন, চুলের ছুটির ভিতরে একটি পত্র রেখেছেন আর সেই পত্রটি বের করে দিলেন। সুবহানাল্লাহ।
চুলের ঝুঁকের ভিতর থেকে মহিলা পত্র বের করে দিলেন। এরপরে ওই তিনজন এই পত্রটি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বীর বিক্রমে পৌঁছে গেলেন। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন পত্রটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রটি পড়লেন। আল্লাহ রাসূল যতগুলি সংকল্প করেছেন, যতগুলো নিয়ত করেছেন, যতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন, এই পদক্ষেপগুলি সব ওই চিঠির মধ্যে লেখা। আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদেরকে একত্রিত করলেন, ডাক দিলেন, ও সাহাবা আজমাইন, আমার সামনে আসো, বসো, একটি পরামর্শ আছে। সাহাবা আজমাইন একত্রিত হয়ে গেল। যখন একত্রিত হয়ে গেল, এই চিঠিটি বের করলেন, এই পত্রটি বের করলেন। এই পত্রটি বের করে পড়তে থাকলেন আর দেখলেন আল্লাহ রাসূল যতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন সমস্ত পদক্ষেপ এই চিঠির মধ্যে লেখা আছে, এই পত্রের মধ্যে লেখা আছে। এই কথা শুনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আপনি তাড়াহুড়া করবেন না, শুনুন আমি কি বলি, একটু আমার কথা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে থামিয়ে দিলেন। সবাই থেমে গেল। ওই সাহাবী বলছেন, হুজুর আমি যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো আত্মীয় স্বজন সেখানে নাই। কুরাইশদের কাছে আমি ছিলাম ঠিকই, কিন্তু তাদের সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, তারা আমার কোনো আত্মীয় নয়। সুতরাং আমি তাদের প্রতি একটু ইহসান করার জন্য এই পত্রটি লিখেছি। কি করার জন্য? ইহসান করার জন্য। এবং আমার যে সন্তান সন্ততি রয়েছে সেখানে, আর ধন সম্পদ রয়েছে, আর এই ধন সম্পদগুলি কারা দেখবে, তাদেরকে একটু ইহসান করেছে আমি, যাতে করে তারা আমার সম্পদগুলি লক্ষ্য করে, আমার সন্তান সন্ততির দিকে লক্ষ্য করে, এবং আমার এই পত্র পেয়ে তাদের উপরে যেন একটু ইহসান হয়ে যায়। এই জন্য আমি চিঠিটি লিখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খানিক চুপ থাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আপনি যদি আমাকে অনুমতি দিন, এই মুনাফিকের গর্দান আমি এক ছুটে গর্দান উড়াইয়া দেব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থামো, গর্দান উড়াই দিতে হবে না, ইনি হচ্ছেন বদরী সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বদরী সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন। আর বদরী সাহাবীদেরকে সাহাবীদের সম্পর্কে বলেছেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমিও তাকে কি করলাম? মাফ করে দিলাম। সুতরাং ভাইরা আমার, এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনা নাযিল করলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। হে ঈমানদার বান্দাগণ, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না। আমার শত্রু যারা, তোমাদের শত্রু তারা, আর তাদের সঙ্গে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছো? তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছো? এই ফাঁকে আমি আর একটি কথা বলতে চাই। যারা গাজায় বসবাস করছে, গাজার মুসলমান যারা রয়েছে, এই মুসলমানদের উপরে যারা নির্যাতন চালাচ্ছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। যারা ফিলিস্তিনের উপরে নির্যাতন চালাচ্ছে, তারা আমাদের বন্ধু হতে পারে না। সুতরাং বাংলাদেশের ভিতরে তাদের যে সমস্ত পণ্য চলছে, এই পণ্যগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে তাদের সঙ্গে গোপনে বন্ধুত্ব করা হবে। ঠিক কিনা ভাইয়ানা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُم مِّنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কৃত করেছে এবং তোমাদেরকেও বহিষ্কৃত করেছে।
তার কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগছে। মক্কায় থাকতে পারেন নাই রাসূল, মুসলমানরা মক্কায় থাকতে পারেনি, মুসলমানদেরকে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমাদেরকে কেন তারা বহিষ্কৃত করেছে, তোমাদের রাসূলকে কেন তারা বহিষ্কৃত করেছে? কারণ হচ্ছে একটি, সেই কারণটি হলো আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এই কারণেই তোমাদের উপরে নির্যাতন এসেছে, এই কারণেই তোমাদেরকে বহিষ্কৃত করেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বোঝাচ্ছেন, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগাআ মারদাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সন্তুষ্টি অর্জনের জন্য যদি তোমরা জিহাদে বের হয়ে থাকো, তাহলে তুসরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাহলে কেন তোমরা গোপনে বন্ধুত্ব করছো? আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে বন্ধুত্ব করছে, ঠিক কি না? এই গোপনে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ রাসূল বললেন এই গোপনে বন্ধুত্ব করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বললেন, তাহলে কেন তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে? যারা হচ্ছে আমার শত্রু, তোমাদের শত্রু, তাহলে কেন তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা প্রকাশ্যে যা করছো এবং তোমরা গোপনে যা করছো এই বিষয়ে আমি খুব ভালো করে জানি। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, যারা এই কাজগুলি করবে, গোপনে বন্ধুত্ব যারা করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। যেন চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআন ওয়া ইউবসিতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতুহুম বিস-সুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, তোমাদেরকে কাবু করতে পারলেই তারা তোমাদের অনিষ্ট করবে, তোমাদের শত্রু হয়ে যাবে, হাত দ্বারা অনিষ্ট করবে, মুখ দ্বারা অনিষ্ট করবে, এবং যাতে করে যেন তোমরা কুফরি করো, এমন কিছু ব্যবহার তারা করবে, এই ব্যবহারের দ্বারা তোমাদের ভেতর থেকে কুফরি বের হয়ে আসবে, আল্লাহর নাফরমানি বের হয়ে আসবে। এই জন্য তাদের সঙ্গে কি করা যাবে না? বন্ধুত্ব স্থাপন করা যাবে না, গোপনে হোক আর প্রকাশ্যে হোক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের বিরুদ্ধে এবং যারা কুরাইশ রয়েছে কুরাইশদের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন, তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না। তারা হচ্ছে তাদের আত্মীয় স্বজন হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করছেন এবং বারণ করছেন। তার কারণ হচ্ছে তাদের সাথে কি করা লাগবে? যুদ্ধ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন বুজুর্গ ছিলেন, 70 বছর ইবাদত করেছে। কয় বছর? 70 বছর ইবাদত করেছে। আর এই 70 বছর যেই ঝুপড়ির ভিতরে ছিল, সেই ঝুপড়ি থেকে সে কোনোদিন বের হয় নাই। 70 বছর ঝুপড়ির ভিতরে ছিল। ওই আবেদ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইছেন। একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 70 বছর সেই ঝুপড়ির ভিতরে ছিল। হঠাৎ করে একদিন সে বের হয়েছে, আর বের হওয়ার সাথে সাথে শয়তান একজন কুল কামিনী সুন্দরীকে তার সামনে এনে দিয়েছেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই কুল কামিনী সুন্দরীকে দেখে সে পাগল হয়ে গেছে, তার প্রেমে উন্মাদ হয়ে গেছে ভাইরা আমার, এবং তার সঙ্গে 7টি রাত কাটিয়েছেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কয়টি রাত কাটিয়েছে? 7টি রাত কাটিয়েছেন। এই 7টি রাত কুল কামিনী সুন্দরীর সঙ্গে সে কাটালো, শরীয়তের বাইরে সে কাটালো, ইসলামের বাইরে সে কাটালো। এরপরে আমার 7 দিন যখন হয়ে গেছে, 7 দিন হয়ে যাওয়ার পরে ওই লোকটির, ওই আবেদ ব্যক্তির অন্তর্চক্ষু খুলে গেছে যে আমি কি করার ছিল, কি করছি, 70 বছর আমি ইবাদত করেছি, আর এই 7 দিন আমি
বেগানা নারীর সঙ্গে আমি সময় কাটালাম। সে বুঝতে পেরেছে, বোঝার পরে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে ফিরে এসেছে। ফিরে আসার পরে সে ওই স্থান থেকে অনেক দূরে সে চলে গেছে। অনেক দূরে যাবার পরে এমন একটি স্থানে সে পৌঁছে গেছে, সেই জায়গার মধ্যে 12 জন মিসকিন বসবাস করে। কয়জন মিসকিন? 12 জন মিসকিন সেখানে বসবাস করে। আর সেই মিসকিনদের দলের ভেতরে সেই আল্লাহর ওলি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন মিসকিন সেখান থেকে অন্যত্রে চলে গেছে। আর সে সময় একজন রুটিওয়ালা সেখানে হাজির হয়। প্রতিদিন 12টি করে রুটি নিয়ে হাজির হয়, ওই মিসকিনদেরকে 12টি করে রুটি দিয়ে থাকেন। আর সেই সময় একজন মিসকিন ছিল না, আর এই আবেদ ব্যক্তি সহকারে 12 জন মিসকিন হয়ে গেছে। আর সে সময় সেই সন্ন্যাসী ব্যক্তি, সেই রুটিওয়ালা ব্যক্তি রুটি নিয়ে এসে সেই 12 জনকে দিয়ে দিল। কিছুক্ষণ পরে আর একজন মিসকিন যে রয়েছে, সেই মিসকিন এসে বলছে আমার রুটিটা কই? আর সন্ন্যাসী বলছে আমি তো 12টি রুটি নিয়ে আসি প্রতিদিন, এই 12টি রুটি তো আমি দিয়ে দিয়েছি। সকলকে জিজ্ঞাসা করলেন আমি যে 12টি রুটি নিয়ে এসেছি, এই 12টি রুটি তোমরা পেয়েছো কিনা? সকলে সমস্যা বললেন যে আমরা পেয়েছি, কিন্তু একজন পায় না, ঠিক কিনা? একজন মিসকিন রুটি পায় না। এই আল্লাহর ওলি চিন্তা করছেন আমি একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আর মিসকিনকে যদি আমি খাবার না দিই, আর সেই খাবারটা যদি আমি খেয়ে ফেলে অমানবিক ব্যবহার হবে। এই অমানবিক ব্যবহার হবে বলে এই আবেদ ব্যক্তির অন্তর চক্ষু খুলে গেছে। এই লোকটি নিজে ক্ষুধার্ত থেকে সেই রুটিটি ওই মিসকিনকে দিয়ে দিল। যেটা চিৎকার করে বলে সুবহানাল্লাহ, ওই মিসকিনকে রুটিটি দিয়ে দিলেন। এরপরে ওই লোকটি ক্ষুধার্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায়, পরিশ্রান্ত অবস্থায়, ঠিক সেই সময় মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আর মালাকুল মউত যখন হাজির হয়ে গেছে, তার 70 বছরের ইবাদত বন্দেগী দিয়ে একটি 70 বছরের ইবাদত বন্দেগী আর 7 দিনের তার কুকর্ম, 7 দিনের কুকর্ম দিয়ে একটি পাথর তৈরি করেছে। আর সেই পাথরটি একটি পাল্লার উপরে উঠে দেওয়া হয়েছে। আর 70 বছরের বন্দেগী আর একটা পাল্লার উপরে উঠে দেওয়া হয়েছে। যখনই উঠাই দেওয়া হলো, দাড়ি পাল্লা যখন এইভাবে ধরা হলো, ধরার সাথে সাথে তার 70 বছরের বন্দেগী শেষ হয়ে গেছে। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। 70 বছর ইবাদত করেছে, আর 7 দিন শুধুমাত্র বেগানা নারীর সাথে সময় কাটিয়েছে। কথা বুঝছেন ভাইজান? 70 বছর ইবাদত করেছে, আর 7 দিন বেগানা নারীর সঙ্গে কাটিয়েছেন। এই 7 দিনে 70 বছরের ইবাদত বন্দেগী খেয়ে ফেলেছেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ভাইরা আমার, ওই ব্যক্তি তো তওবা করেছে, ফিরে এসেছে। তারপরে সে যে একটি রুটি দান করলো নিজে না খেয়ে, আবার মিসকিনকে দিয়ে দিল। এখন সেই 70 বছরের বন্দেগী তো চলে গেল, এখন 7 দিনের সেই শিলটি রয়ে গেছে। রয়ে গেছে কিনা? 7 দিনের যে বেগানা নারীর সঙ্গে উঠে বসা করেছে, সময় কাটিয়েছে, সেই শিলটি আর একটি পাল্লায় উঠায় দেওয়া হলো, আর একটি রুটি আর একটা পাল্লায় উঠায় দেওয়া হলো। এখন রুটির পাল্লার ওজনে ভারী হয়ে গেল। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। সুতরাং ভাইয়েরা আমার, এখন গাজার মুসলমানরা মিসকিনে পরিণত হয়ে গেছে, ফিলিস্তিনের মুসলমানরা মিসকিনে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদেরকে সাহায্য করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সমস্ত মুসলমানদের, আমাদের মুসলমানরা হচ্ছে আমাদের ভাই। মুসলমানরা কি? আমাদের ভাই। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। সারা পৃথিবীতে যত মুসলমান আছে, সমস্ত মুসলমান একজন আর একজনের ভাই, ঠিক কিনা? গাজার মুসলমান কষ্ট পাবে আর বাংলাদেশের মুসলমান নির্দ্বিধায় ঘুম পারবে, এটা হতে পারে না। সুতরাং তাদের জন্য দোয়া করতে হবে এবং পারলে তাদের জন্য সেখানে সাহায্য পাঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের ব্যাপারে সাহায্য করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছে কবলা জুমা আলাইকুম, কবলা জুমা আলাইকুম।